আজকে অনুষ্ঠিত মডেল টেস্টের 2 নম্বর কোয়েশ্চেন যেটা ছিল, এরকমের একটা সার্কিট দেওয়া ছিল। বলছে ফ্রিকোয়েন্সির মান কত হলে অ্যাট হোয়াট ফ্রিকোয়েন্সি দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ইনপুট ভোল্টেজ অ্যান্ড ইনপুট কারেন্ট উড বি 25 ডিগ্রি। ফ্রিকোয়েন্সির মান কত হলে ইনপুট ভোল্টেজ ও ইনপুট কারেন্টের মধ্যবর্তী ফেজ ডিফারেন্স 25 ডিগ্রি হবে। ইনপুট ভোল্টেজ ও ইনপুট কারেন্টের মধ্যবর্তী ফেজ ডিফারেন্স 25 ডিগ্রি হবে। দেখো, এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল। আমরা একদম বেসিকে যদি যাই, খুব সহজে এই অঙ্কটা আমরা করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্ট, ঠিক আছে ভাই? এটা যেহেতু সিরিজ সার্কিট, সবার ভেতরে একই কারেন্ট যাবে, কারেন্ট যাওয়ার আলাদা তো কোনো রাস্তা নেই, সবার ভেতরে একই কারেন্ট যাবে। তো এক কাজ করি, আমি ভেক্টর ডায়াগ্রামটা যদি এঁকে ফেলি, যেহেতু সবার ভেতরে একই কারেন্ট যাচ্ছে, এই জন্য আমি কারেন্টের লাইনটাকে আগে ড্র করছি। কারেন্টের লাইনটাকে আমি আগে এঁকে নিই ইনপুট কারেন্ট। যেহেতু সিরিজ সার্কিট, সবার ভেতরে কিন্তু ভাই একই কারেন্ট যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি কারেন্টের লাইন হয়ে থাকে, এটা রেজিস্টরেরও কারেন্টের লাইন, এটা হচ্ছে রেজিস্টরের কারেন্টের লাইন, আর ভি আর হলো রেজিস্টরের ভোল্টেজ, আই ইন হলো রেজিস্টরের কারেন্ট, আর ভি আর হলো রেজিস্টরের ভোল্টেজ। আমরা জানি রেজিস্টরের ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজে থাকে, তাহলে এই রেজিস্টরের যে ভোল্টেজ হবে সেটা কারেন্টের সাথে ইন ফেজে থাকে। আচ্ছা, রেজিস্টরের ভোল্টেজ যেখানে শেষ, সেখানে আমরা কার ভোল্টেজ শুরু করব? এই ক্যাপাসিটরের ভোল্টেজ, ঠিক আছে ভাই? ক্যাপাসিটরের জন্য যেটা হয়, কারেন্ট লিড করে, কারেন্ট সামনে থাকে। কারেন্ট সামনে থাকে মানে ভোল্টেজ পেছনে থাকবে 90 ডিগ্রিতে। তাহলে এটা যে ইনপুট কারেন্ট, এটা ক্যাপাসিটরেরও তো কারেন্ট, তাই না ভাই? আই ইন হলো ক্যাপাসিটরের কারেন্ট, আর ভিসি হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ। ক্যাপাসিটরের জন্য কারেন্ট আগে থাকে মানে ভোল্টেজ পেছনে থাকে। পেছনে থাকা মানে ঘড়ির কাঁটার দিকে কত ডিগ্রিতে থাকবে ভাই? 90 ডিগ্রিতে থাকবে। এটা হলো ক্যাপাসিটরের ভোল্টেজ। তাহলে আমি যে ইনপুট ভোল্টেজ সাপ্লাই দিছি, কিছুটা রেজিস্টরে ড্রপ হয়ে গেছে, কিছুটা ক্যাপাসিটরে ড্রপ হয়ে গেছে। তাহলে এখান থেকে এইটুকু হলো রেজিস্টরের ভোল্টেজ। রেজিস্টরের ভোল্টেজ যেখানে শেষ, সেখানে শুরু করছি ক্যাপাসিটরের ভোল্টেজ। আমরা ভেক্টর যোগে ত্রিভুজ বিধি নিচ্ছি। তোমরা যদি ত্রিভুজ বিধি জানো, একটা যেখানে শেষ, অন্যটা সেখানে শুরু। আবার দেখো, এই রেজিস্টরের ভোল্টেজ আর ক্যাপাসিটরের ভোল্টেজ যোগ করলে মোট ভোল্টেজ পাওয়া যাবে। এইখান থেকে এইটুকু রেজিস্টরের ভোল্টেজ যেখানে শেষ, সেখানে ক্যাপাসিটরের ভোল্টেজ শুরু করছিলাম এইখানে, শেষ করছি এখানে। একটা স্ট্রেট লাইন যদি আমরা টানি, তাহলে আমরা পেয়ে যাব ইনপুট ভোল্টেজ, ঠিক আছে ভাই? এবার প্রশ্নে যাই। প্রশ্নে কি বলা হচ্ছে? ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্টের মধ্যবর্তী কোণ হবে 25 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, আর এটা হলো আমাদের ইনপুট কারেন্ট। দুইজনের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলা হচ্ছে? 25 ডিগ্রি বলা হচ্ছে, ঠিক আছে ভাই? এখন আমরা সলিউশনটা কিভাবে করব? দেখো, এই যে ত্রিভুজটা হচ্ছে এখানে, এই ত্রিভুজটাকে আমি আরও একবার এঁকে নিই। এই ত্রিভুজটাকে আমি আরেকবার আঁকার চেষ্টা করছি। এইটা হলো রেজিস্টরের ভোল্টেজ, ক্যাপাসিটরের ভোল্টেজ, আর এটা হলো ইনপুট ভোল্টেজ। এই কোণটা কত ডিগ্রি পেয়ে গেলাম আমরা? 25 ডিগ্রি। আচ্ছা, ওহম আমাদের কি বলে? ভোল্টেজ মানে হলো কারেন্ট গুণন বাধা। তাহলে রেজিস্টরের ভোল্টেজ হচ্ছে রেজিস্টরের কারেন্ট গুণন রেজিস্টরের বাধা। ক্যাপাসিটরের ভোল্টেজ সমান কি হবে? ক্যাপাসিটরের কারেন্ট গুণন ক্যাপাসিটরের বাধা, হুইচ ইজ আইএক্স। আর ইনপুট ভোল্টেজ মানে কি? ইনপুট কারেন্ট গুণন মোট বাধা জেড। এবার সবার সাথেই দেখো ইনপুট কারেন্ট আছে, তাই না ভাই? তাহলে আমরা যদি ইনপুট কারেন্টটাকে সরাই দিই এখান থেকে, তাহলে আমরা পেয়ে যাব ইম্পিডেন্স ত্রিভুজ। সবার কাছ থেকে ইনপুট কারেন্টকে আমরা সরাই ফেলছি। তাহলে দেখো, এইটা হচ্ছে আমাদের আর, এইটা হলো এক্সসি, আর এইটা হচ্ছে আমাদের জেড। এখন আমরা রেজিস্ট্যান্সের মান দেখো জানি 1.2 কিলো। রেজিস্ট্যান্স জানি, আমি কোন জানি, আমি যদি কোনোভাবে এক্সসি বের করতে পারি, কারণ এক্সির ভেতরে কি আছে? ফ্রিকোয়েন্সি। আমরা জানি এক্সসি হচ্ছে 1/2 পাই এফসি। তো যদি আমি এক্সসি বের করতে পারি, সি জানি, তাহলে ফ্রিকোয়েন্সি চলে আসবে। তো আমি যে কাজটা করতে চাই, দেখো আমি কোণের মান জানি, আর এইটা হলো ভূমি, রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের ভূমি। আমি কোণ জানি আর ভূমি জানি, লম্ব বের করতে চাই। তাহলে বলো তো সাইন কস ট্যান কোনটা নিব আমরা? ট্যান থিটা নিব। হ্যাঁ, তাহলে আমরা নিচ্ছি ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব, লম্ব হলো এক্সি ভাগ ভূমি। এখন ট্যান থিটা কত ডিগ্রি ভাই? 25 ডিগ্রি। এক্সি হচ্ছে আমাদের লম্ব, এক্সির মান তো জানি না, এক্সি থাকলো। রেজিস্ট্যান্সের মান জানি 1.2 কিলো ওহম, কিলো ইজ 10⁻³
তাহলে এখান থেকে খুব সহজে আমাদের এক্সসি বের হচ্ছে। আর দেখো যদি এক্সসি বের করতে পারি তাহলে আমি ফ্রিকোয়েন্সি বের করতে পারবো, কারণ আমরা জানি এক্সসি হচ্ছে 1/2πfc। তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেট যদি করি, আমাদের এক্সসি আসছে 559.569। এক্সসি আসছে 559.569 ওহম। এখন দেখো খুব সহজে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারবো, কারণ আমরা জানি এক্সসি হচ্ছে 1/2πfc। এক্সসি আমরা জানি, সি এর মান জানি, 2π তো কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে খুব সহজেই কিন্তু ফ্রিকোয়েন্সি বের করা যাবে। তোমরা যদি একটু হিসেব করো, ফ্রিকোয়েন্সি আসবে 6.05 কিলোহার্টজ। এটা হচ্ছে তাহলে আমাদের আনসার। দেখো খুব ছোট্ট একটা অঙ্ক ছিল, খুব সহজ একটা অঙ্ক ছিল। এই রকমের ট্রিকি কোয়েশ্চেনগুলো বেশি আসে পরীক্ষাগুলোতে, চাকরি পরীক্ষাতে বিশেষ করে, যেখানে আমাদের টাইম অ্যান্ড স্পেস দুইটাই লিমিটেড থাকে, আমাদের অল্প সময় থাকে, অল্প জায়গা থাকে। দেখো এটা লম্বা চড়া কোনো অঙ্ক না, সহজ ছোট একটা অঙ্ক, বাট বোঝার বিষয় ছিল এখানে। যদি বুঝতে পারো এই অঙ্কটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, এইটা যদি তোমরা ঠিকঠাক বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটা কুইজ থাকছে। রেডি? এখন কোয়েশ্চেন 2 এর সলিউশনটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য একটা কুইজ থাকছে। কুইজটা হচ্ছে অনেকটা সিমিলার কোয়েশ্চেন। এটা হচ্ছে 5 কিলো ওহমের একটা রেজিস্টর, 20 ন্যানো ফ্যারাডের একটা ক্যাপাসিটর আছে। এবার প্রশ্নটা একটু ঘুরাই দেওয়া হয়েছে। এখানে তোমাদের বলা হচ্ছে যে ফ্রিকোয়েন্সির মান কত হলে, এবার বলছে ইনপুট ভোল্টেজ ও আউটপুট ভোল্টেজের মধ্যবর্তী ফেজ ডিফারেন্স হবে 45 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে সলভ করবা। এবার ট্রিকটা হচ্ছে ইনপুট ভোল্টেজ ও আউটপুট ভোল্টেজের মধ্যবর্তী কোণ। ভাই আউটপুট আমরা কোথা থেকে নিচ্ছি বলো তো? এক মাথা এইখানে আমরা জানি কোনো ভোল্টেজের এক মাথা দেওয়া থাকলে আরেক মাথা গ্রাউন্ডে থাকে, তাই না? তাহলে বলছে এখানে আউটপুট একটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে আরেকটা পয়েন্ট কোথায় ধরবা? গ্রাউন্ডে। তার মানে আউটপুট ভোল্টেজ মানে কার ভোল্টেজ বলো দেখি ভাই? ক্যাপাসিটরের ভোল্টেজ। তাহলে এবার বলা হচ্ছে যে ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হবে। এখন বলো তো আউটপুট ভোল্টেজ মানে ক্যাপাসিটরের ভোল্টেজ না ভাই? তাহলে বলছে কি ইনপুট ভোল্টেজ ও আউটপুট ভোল্টেজের মধ্যবর্তী কৌণিক ব্যবধান হবে 45 ডিগ্রি। তাহলে এই অঙ্কের জন্য এই কোণটা 45 ডিগ্রি হবে। তারপরে কিভাবে সলিউশন করতে হবে তোমাদের কাছে কুইজ থাকলো। আশা করি তোমরা এটা সলিউশন করে তোমাদের যে আনসারটা হবে সেটা কমেন্ট বক্সে ড্রপ করে দিবে, ঠিক আছে? সেটা রিপ্লাই আমরা দিব, তোমাদের আনসার ঠিক হচ্ছে কিনা বা পরবর্তীতে যদি কোনো সমস্যা আমরা অবশ্যই রিপ্লাই করবো তোমাদের। ঠিক আছে, ধন্যবাদ।